الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক আবারও আপনাদের সামনে আমাকে হাজির করেছেন লম্বা সফরের জার্নি হজের আমলের কষ্ট সব মিলে আমি খুব ক্লান্ত গতকালই এসেছি তারপরেও মন মানে না সেজন্যই আসা বসা একটা জীবনের অবিচ্ছেদ্য একটা অংশের মতো হয়ে গেছে এখানে বসাটা অস্থির লাগে কোথাও গেলে কখন আসব ফ্লাইট ছিল আরও কিছুদিন পর আজকের জুমা ধরার জন্য গতকাল এমন এক টিকিট কাটছি যে বাহরাইনে প্রায় 7 ঘন্টা ট্রানজিটের সময় ছিল বসে থাকার অপেক্ষা এটা অনেক কষ্ট তারপরেও কষ্ট করা এই জন্য যেন আজকের জুমাটা ধরা যায় অস্থির লাগে কোথাও গেলে জুমার সময় যোগগুলো যখন যায় তখন শুধু ভাসে যে কি করতেছে মুসল্লিরা আমার ইমাম সাহেব কি করতেছেন ওগুলোই শুধু ভাসে অভ্যাস হয়ে গেছে একটা আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে আল্লাহ তাআলা বসিয়েছেন আল্লাহ তাআলার শুকর আলহামদুলিল্লাহ সূরাতুল আম্বিয়া সূরাতুল হজ এর শেষ দিকের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি।
যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম করতেছেন। আমি শুধু আয়াতের তর্জমাটা আগে শোনাই। আল্লাহ বলতেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো যেমন করা দরকার। জিহাদের অর্থ আমরা যেটা বুঝি এখানে ওই অর্থে হয় নাই। জিহাদের অর্থ কখন কোথায় কোনটা হবে, কোরআনে বিভিন্ন জায়গায় জিহাদ আসছে, ফি সাবিলিল্লাহ সহ আসছে, ফিল্লাহ আসছে, আল্লাহর রাস্তায় অথবা আল্লাহর জন্যে, দুই রকম শব্দে আসছে। এটা বিজ্ঞজনরা নির্ধারণ করেছেন যে কোথায় কোন অর্থ ব্যবহার হয়। এখানে জিহাদ ময়দানের যে লড়াই, যাকে আমরা কিতাল বলি, ওই অর্থে না। তো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করো, মানে আল্লাহর হুকুমকে পুরাপুরিভাবে বাস্তবায়ন করো, মানো। এর জন্য যত কষ্ট দরকার সেই কষ্টের মুখোমুখি তুমি হও। কেন? যে আল্লাহ তাআলা তোমাকে যে নেয়ামত দিছেন, এটাই হচ্ছে নেয়ামতের শুকরিয়া, যে দিনকে পুরাপুরিভাবে গ্রহণ করা। আল্লাহ কি নেয়ামত দিছেন? আল্লাহ বলতেছেন হুয়া জিতাবাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করে নির্বাচন করেছেন দ্বীনের জন্যে। যে কোনো ঈমানদার তার মনের প্রথম শান্তির উপলক্ষ এটাই হওয়া উচিত যে আমি মুসলমান। আল্লাহ লাখো কোটি মানুষ থেকে, শত শত কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহ আমাকে ঈমানের নেয়ামতটা দান করছেন, আলহামদুলিল্লাহ। একজন ঈমানদারের জন্য এর চেয়ে বড় নেয়ামত আর কি হইতে পারে? আমরা বলি আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, এটা আমাদের জন্য বড় নেয়ামত বলি, এটা ঠিক আছে, এটাও একটা বড় নেয়ামত। কিন্তু এটাও খেয়াল করা, ঈমান ছাড়া আমি যে মানুষ, এটা ঠিক না। ঈমান ছাড়া কেউ মানুষ না। তো কি জীবজন্তু? আল্লাহ বলেন না জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট, বালহুম আদাল, কোরআনের শব্দ। যাদেরকে আমি মানুষের সব শক্তি দিছি, বুঝ দিছি, চোখ দিছি, কান দিছি, অনুভূতি শক্তি দিছি, যা আমি হাইওয়ান জীবজন্তুকে দেই নাই। তারপরেও যারা দিন মানে না, আমাকে মানে না, আমার বিধান অনুযায়ী চলে না, তো আল্লাহ বলেন হাইওয়ান জন্তুর নাই সে চলে না, এটার হিসাব আলাদা। যারা আছে সে কেন চলবে না? তো যে চলে না, আল্লাহ বলেন সে তো জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট, জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিন কেন মানবা না তুমি? দিনের এমন কোনো বিধান আমি রাখি নাই যেটা আপত্তির, কষ্টের, যার মধ্যে বক্রতা আছে, ঝামেলা আছে, এমন কোনো বিধান তো আমি দেই নাই, তো তুমি কেন মানবা না? মানুষের জন্য দিন এটা যেহেতু নেয়ামত, নেয়ামত কোনোদিন মানুষের অমঙ্গলের জন্য হতে পারে না, মানুষের বিপদের কারণ হতে পারে না। পরীক্ষা আর বিপদ এক জিনিসটা, পরীক্ষাও একটা বিপদ, কিন্তু যারা লেখাপড়া করে এমন কোনো শিক্ষার্থী নাই যে পরীক্ষাকে এড়াইতে চাইবে যদি সে শিক্ষার্থী হয়। ওটা বিপদ, পরীক্ষা, পরীক্ষা তো বিপদ, কিন্তু ও জানে এই বিপদটাও আমার জন্য নেয়ামত, কারণ এই বিপদের মাধ্যমে আমি সামনে আগাবো। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে যে দিন দিছি, এই দিনের মধ্যে এমন কিছু রাখি নাই যা তোমাদের জন্যে কষ্টের কারণ হবে, যার মধ্যে ঝামেলা আছে। যাই দিছি সবই তোমাদের জন্য মঙ্গলের। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের দিন অন্যদের দিনের মতো না। এই দিন হচ্ছে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। আমরা যে দিন কবুল করে আছি, এই দিন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। এটা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। কাজে আমাদের নাম হচ্ছে মুসলমান, আদর্শ হচ্ছে খলিলের আদর্শ। দুইটা বিষয়, এক হচ্ছে ইসলাম, আরেক হচ্ছে মিল্লাত ইব্রাহিম। বিষয় এক, নাম দুইটা। বিষয় এক, নাম দুইটা। মিল্লাত ইব্রাহিম যা, ইসলামও তা।
হ্যাঁ, আমার শরীয়ত আলাদা। শরীয়ত এক জিনিস, মিল্লাত আদর্শ আরেক জিনিস। আমরা আছি খলিলের আদর্শে, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন আর শরিয়া নিয়ে আসছেন, সেখানে কিছু বিষয় আছে একটু ব্যতিক্রম, একটু আলাদা। মূল আমাদের খলিলের যে দিন, ওইটাই আমাদের মূল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত কি, ইসলাম কি, আজকে এই বিষয়ে একটু কথা বলতে চাই। রাস্তায় রাস্তায় আসতে আসতে অনেক কিছু দেখছি, তো মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আহারে মুসলমান, ইসলাম কি, মুসলমানের হালত কি? আমরাও এর বাইরে না, আমরাও একই পথের যাত্রী। আমরা ইসলাম কি, মিল্লাত ইব্রাহিম কি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথাটা শুরু করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা একটা আয়াত আসছে কোরআনে, এটা আল্লাহর স্বীকৃতি। সেটা হচ্ছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এই কোরবানি গেল, হজ গেল, সব এই বিষয়। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। সহজ অর্থ করলাম, ইব্রাহিমকে আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন। মানে কি? খলিল মানে হচ্ছে খুল্লা। খুল্লা আরবি শব্দ, যে হৃদয়ে আর কারো মহব্বতের জায়গা নাই, ওইটা আল্লাহর মহব্বত দিয়া পূর্ণ। তো এরপর আল্লাহ তাআলার একটা বিধান আসছে সন্তান জবেহ করার। একটু খুব সূক্ষ্ম বিষয়, আমি অনেক পিছনে যেতে হবে, কোরবানির আগে যাচ্ছি। খলিল স্বপ্ন দেখলেন নিজের সন্তানকে জবেহ করতে, করেন নাই জবে, এটা আগে বলে নেই, পরে না হলে মিলানো যাবে না। জবেহের প্রস্তুতি নিচ্ছেন, জবেহ করবেন, জবেহ কিন্তু করেছেন এটা দেখেন নাই। আমি আবারও বলি কথাটা, হযরত ইসমাইল আলাইহিস সালামকে খলিল জবেহ করেছেন, এটা দেখেন নাই। কি দেখেছেন বলেন তো? জবেহ করছেন। একটা হচ্ছে করেছেন, করে ফেলেছেন, একটা করছেন, করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এইটুকুই দেখেছেন। এই ব্যাখ্যাটা কেন করলাম এটা পরে বুঝবেন ইনশাআল্লাহ। তো খলিলের ঘুম ভেঙে গেছে। নবীদের স্বপ্ন এটা ওহী, এটা মাথায় নেওয়া। নবীদের স্বপ্ন ওহী মানে এটা আল্লাহর বিধান, আল্লাহরই হুকুম। আমাদের স্বপ্ন এটা ওহীর একটা অংশ হইতে পারে, হাদিসে আসছে ওহীর অংশ, কিন্তু স্বপ্ন না, ওহী না। কেন নবীদের স্বপ্ন ওহী? এটা আরেক হাদিস থেকে বুঝবো। আমরা অনেক সময় অনেক কিছু স্বপ্নে দেখি আর উঠে ভাবি যে এটা সব ঠিক আছে। আমাদের স্বপ্ন উল্টাই হওয়ার সম্ভাবনা বেশি, এটা মাথায় রাখা। কেন? হাদিস আসছে আসদাকুকুম রুয়া আসদাকুকুম হাদিসা। তোমরা কথায় যে যত বেশি সত্যবাদী, স্বপ্নেও সে তত বেশি সত্য। যার কথা যত বেশি মিথ্যা, তার স্বপ্ন তত বেশি মিথ্যা। তা আমরা স্বপ্ন একটা দেখি আর হৃদয়ে অনেক কিছু লালন করতে থাকি, যে দেখছি কাজ হয়েছে। আরে ভাই, সারাদিন বলি মিথ্যা কথা, তো আমার স্বপ্ন সত্য কিভাবে হয়? স্বপ্ন এই জন্যে যারা স্বপ্নের ব্যাখ্যা দিতেন, তো কেউ যদি স্বপ্নের কথা বলতেন তো জিজ্ঞেস করতেন স্বপ্নটা দেখছে কি। কারণ ব্যক্তি হিসাবে স্বপ্নের ব্যাখ্যা চেঞ্জ হবে। ব্যক্তি জানার পর তারা ব্যাখ্যা দিতেন। তো যাই হোক, স্বপ্নের ব্যাখ্যা এটা এক আজীব জিনিস। এটা যার তার কাছে জানতেও না চাওয়া, আবার যে কেউ স্বপ্নের ব্যাখ্যা না দেওয়া। আমাদের কাছে কেউ আসলে আমি বলি, ভাই এই বিষয়ে আমি জাহেল। একান্ত কেউ যদি হয়, তাকে একটা অনুমান দেই যে এমন কিছু মনে হচ্ছে আমার, এমন কিছু মনে হচ্ছে আমার, বাকি বলি না। এটা নিজের স্বপ্নের ব্যাখ্যাই তো আরেকজনের কাছে জানতে চাই, তো আপনারা আমার কাছে কেন জানতে চান? আমি নিজেই তো জাহেল এই বিষয়ে, সোজা কথা। কেউ যদি বলে আপনাকে আন্দাজেই বলবে, স্বপ্নের এমন সুনিশ্চিত কোনো বিষয় নাই, আছে কিন্তু আপনি সেই ব্যক্তি কিনা যার জন্য এটা প্রয়োগ হবে এটা আপনি জানেন না। সিজনের কারণে একজনের ঘরে দেখছে আগুন লাগছে, ঘরে আগুন লাগছে, দৌড়ায় আসছে হজরতের কাছে,
মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী মানুষ ছিলেন, যিনি শুরুর জমানার ইসলামের শুরুর দিকের। আসছেন, হযরত স্বপ্নে দেখছি ঘরে আগুন লাগছে। তো বলে ভালো, আলহামদুলিল্লাহ ভালো দেখছো। আবার একজন স্বপ্নে দেখছে বহুদিন পর ঘরে আগুন লাগছে। বলি নারিল্লাহ, তোমার তো কিছু একটা ঝামেলা মনে হচ্ছে, খেয়াল করো। তো কাছের যারা ছিলেন তারা বলেন যে একজন দেখলেন আগুন লাগছে, তাকে বললেন ভালো, আরেকজন বললেন খারাপ, পার্থক্য তো বুঝলাম না। বলে আগুন যাকে ভালো বলছি তিনি দেখছেন হলো শীতকালে। কোন কালে? শীতকালে ঘরে আগুন মানে এটা আরামের বিষয়। আর যার জন্য খারাপ বলছি সে দেখছে গরমকালে। গরমকালে ঘরে আগুন মানে এটা একটা কষ্টের বিষয়। সিজনের কারণে স্বপ্নের ব্যাখ্যা চেঞ্জ হয়। আমার বলার উদ্দেশ্য, ব্যক্তির কারণে স্বপ্নের ব্যাখ্যা চেঞ্জ হয়, দুই রকম হয়। নিজে নিজে সিদ্ধান্ত নিব না, আন্দাজি একটা। নবীদের স্বপ্ন 100তে 100 সত্য, কারণ কোন নবী জিন্দগিতে কোনো মিথ্যা, আমরা আগের থেকে আকীদা আপনাদেরকে মস্ক করাইছি, সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দগিতে কোনো গুনাহ করেন নাই, মিথ্যার প্রশ্নই আসে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নটা ছিল ওহী, মানে সন্তান জবে করো। আবারও বলি, জবে করেছেন দেখেছেন না করছেন দেখেছেন? করছেন। সন্তানের কাছে বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি দেখছি তোমাকে জবে করতে, ফানজুর মাজা তারা, তোমার কি খেয়াল বলো। এগুলো কোরবানির আগের ব্যাখ্যা, আমি আর এখন দিব না, আমার অন্য জায়গায় যাইতে হবে, মানে আলোচনা অন্য জায়গায় টেনে নিতে হবে। এদিকে ঢুকলে অনেক সময় চলে যাবে। সন্তানও ওই রকম সন্তান আল্লাহ বানাইছেন না, আল্লাহ তো বানাইয়ে রাখছেন ওরকম ফিট। মাকে বাবাকে তরবিয়ত কি পাইছেন। সন্তানও রাজি হয়ে গেছে, চলেন নিয়ে যাচ্ছেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় নিয়ে গেলেন সন্তানকে জবেহ করার জন্যে। যেই জবেহ করতে যাবেন তো আওয়াজ আসছে, বাস হয়ে গেছে, কদ সাদ্দাকতা রুইয়া, আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করেছেন, যান। এই দেখেন, যদি জবেহ করা দেখতেন তাইলে করতে গেলেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন আল্লাহ এটা বলতেন না। ওই যে পিছনে ব্যাখ্যা মনে আছে, কি দেখছেন স্বপ্নে? জবেহ করছেন, তো করার আগেই আল্লাহ বলতেছেন কদ সাদ্দাকতা রুইয়া, আপনি স্বপ্ন যা দেখেছেন তা বাস্তবায়ন করেছেন। তো জবেহ তো করেন নাই, বাস্তবায়ন কেমনে করলেন? তার মানে আগে আমরা ব্যাখ্যা করে ঠিক করে আসতে হবে যে জবেহ করতে দেখেন নাই, করছেন, প্রস্তুতি নিচ্ছেন, ওইটা দেখেছেন। এর কারণেই আল্লাহ বলতেছেন যে যতটুকু দেখছেন অতটুকু হয়ে গেছে। এটা একটা ব্যাখ্যা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই এই ব্যাখ্যা দিচ্ছেন। ইবনুল কাইয়িম, শেখ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলের ব্যাখ্যা এক বড় আজীব ব্যাখ্যা, ওইটা শোনানোর জন্য এই বিষয়টা আনছি। ইবনুল কাইয়িম বলেন এটা ওহী, আল্লাহ আটকায়া দিলেন কেন? ওহী বাস্তবায়ন করতে দিলেন না কেন? হয়তো উনি দেখেছেন জবে করেছেন, কিন্তু আল্লাহ জবে করতে দিলেন না কেন? ওহী বাস্তবায়ন করতে দিলেন না কেন? তো ইবনুল কাইয়িম বলেন ওহী বিধান কখনো কখনো নস্খ হয়, রহিত হয়। খলিল যখনই জবেহ করতে গেছেন আল্লাহ ওই ওহির বিধানকে রহিত করছেন, বাদ, এটা এই ওহি বাদ। তো আবার প্রশ্ন আসবে, এত নগদে রহিত করার কি দরকার? তো ওহি দিলেনই কেন? এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট, খেয়াল করেন। ওহি বাস্তবায়ন যদি হয় যে জবেহ করতেই দেখেছেন, তাহলে জবেহ করতে দিয়েছেন আল্লাহ? বলেন, জবেহ করতে দিয়েছেন? আটকায়া দিয়েছেন, জিবরাইল ডাক দিয়েছেন, আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছেন। এই জন্য দেন আমরা তাকবীরে তাশরিক বলি খালি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এগুলো সব হচ্ছে জিবরাইল ডাক দিয়েছেন আল্লাহু আকবার বলে। খলিল জিবরাইলকে দেখে বুঝেছেন ভিন্ন কোনো বিধান আসতেছে, খলিলও বলেছেন আল্লাহু আকবার। হযরত ইসমাইল উঠাও বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। টোটালটা মিলাইয়াই আমাদের কোরবানির একটা স্লোগান আল্লাহ বানাইয়া দিয়েছেন, আইয়ামে তাশরিকের স্লোগান। তো খলিল জবেহ করতে গিয়াও জবেহ করতে পারলেন না কেন? আল্লাহ এই বিধানকে রহিত করেছেন, নস্খ কেন করলেন?
রহিত কেন করলেন, বিধানটাই কেন দিলেন? আসলে জবেহ করানো আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন খলিলের হৃদয়ে আমি ছাড়া কেউ নাই, দুনিয়াবাসী ইসমাইলকে এই শেষ বয়সে পাওয়ার কারণে খলিলের যে মনের উচ্ছ্বাস আনন্দ, পরবর্তীতে দুনিয়াবাসী যেন এটা মনে না করে যে খলিল সন্তান পায়া আল্লাহর মহাব্বত দিয়া যে দিলটা ভরপুর ছিল ওখানে একটু সমস্যা তৈরি হয়েছে, সন্তানের মহাব্বত দিলের মধ্যে ঢুকছে। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত দেখাইছেন যে দেখো না না, ওই কানে খলিল ঠিকই আছে, ওই জায়গায় আমার মহাব্বতের জায়গায় অন্য কারো আশ্রয় নাই, অংশ নাই, এটা সবচেয়ে বেশি মহাব্বতের সন্তান, সেই সন্তানকে পর্যন্ত খলিল আমার হুকুম মানার জন্যে জবেহ করতে প্রস্তুত হয়ে গেছেন। মানি আরবিতে বলে মাকামে খুল্লা, ওই স্পেশাল একান্ত বন্ধুত্বের জায়গায় খলিল আর কাউকে জায়গা দেন নাই, সেখানে আমি শুধুই আমি, শুধুই আমি। ও দোস্ত, এর নাম হচ্ছে মিল্লাত ইব্রাহিম, এর নাম মিল্লাত ইব্রাহিম। আল্লাহ এই কোরবানির বিধানের মাধ্যমে আমাদের সামনে জিনিসটা পরিষ্কার করেছে। মিল্লাত ইব্রাহিম কি? যেখানে আল্লাহর জায়গা থাকবে অন্য কারো না, এটার নাম হচ্ছে মিল্লাত ইব্রাহিম। ইসলাম কি? ইসলাম কি? ইসলামের ব্যাখ্যা আমরা বহু বলেছি, আবারও বলছি, ইসলাম কি? আমি আপনি মনে করি ইসলাম মানে হচ্ছে মসজিদে আসা। আমরা তো মসজিদে আসি, আরবরা তো আরো অনেক কাজ করতেছেন। কি বিশাল আলিশান অট্টালিকা মসজিদ বাইতুল্লাহ, মসজিদে নববীর প্রতিটা পিলারের দিকে তাকাইলে মনে হয় কত কষ্ট করছে, কত কারুকাজ, কত কিছু, কত ডিজাইন। হায় হায়, একদিকে তাকাইলে একরকম, সব যতটুকু চোখ যায় একরকম, এদিকে তাকাইলে একরকম, ওদিকে তাকাইলে একরকম, যেই অ্যাঙ্গেলে তাকান সব একরকম। কি এক আজীব ডিজাইন করছে, সুবহানাল্লাহ। বাইতুল্লাহ মসজিদে হারামের যে বর্ধিত অংশ, আব্দুল্লাহ বলে যেটাকে, বিশাল এরিয়া, আইর সুবহানাল্লাহ। ভিতরে গেলে দেখা যায় কি অবস্থা, কি করতেছে এরা, সুবহানাল্লাহ। কত লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতেছে হাজিদের জন্য, কি খেদমত। সেই মক্কা থেকে প্রতিদিন গাড়ি নিয়ে জমজম দিয়ে আসে, আর হাজিরা খাচ্ছে, কত খেদমত, মিনায় কত খেদমত, সব কিছু। তা আমাদের চেয়ে ইসলাম প্র্যাকটিস তারা বেশি করতেছেন, তাই না? কি মনে হয়? মাথা নাড়েও না, হাও বলে না, কারণ হচ্ছে ভিতরে ভয় লাগছে যে কোনটা বলে কোন মুসিবতে পড়ি, আপনারটা আপনিই বলেন। বাহ্যিকভাবে তো মনে হচ্ছে তাই, হ্যাঁ তাই, আসলেও তাই। তারা শিরিক করে না, আমাদের মধ্যে অনেকের মধ্যে শিরিকের প্রবণতা আছে। তারা বিদআত করে না, আমাদের মধ্যে অনেকের মধ্যে বিদআতের প্রবণতা আছে। তারা দ্বীনি কাজ অনেক করতেছে, আল্লাহ অর্থ দিয়েছেন, খরচও করতেছেন, হ্যাঁ সব ঠিক আছে। 1400 বছর আগে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। এই বাইতুল্লাহর এই নির্মাণ শৈলী দেখি আর আমি আয়াত চিন্তা করি, আরে আল্লাহ যখন আয়াত নাজিল করেছেন তখন এইরকম নির্মাণ, এই বিশাল অট্টালিকার কল্পনাও কেউ করে নাই, কিন্তু আল্লাহ কিন্তু ওই শব্দ ওই সময় ব্যবহার করছেন। কি সেটা? আজালতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ বলতেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। তোমরা কি ভাবছো যারা হাজিদেরকে পানি পান করায়, জমজম পান করায়, আর মসজিদে হারামের সুবিশাল অট্টালিকা তৈরি করে, দেখেন যখন আয়াত নাজিল হয়েছে তখন কিন্তু এগুলো ছিল না। আমি বলি যে এই বর্তমান জমানা দেখে দেখেই তো আল্লাহ আয়াত নাজিল করছেন। আগে আল্লাহ তো জানেন এগুলো হবে। তো আল্লাহ বলতেছেন যারা হাজিদেরকে পানি পান করায় এবং মসজিদে হারামের বিশাল অট্টালিকা যাদের হাতে, তারা আর যারা ঈমান এনেছে, আখিরাতে বিশ্বাস করে, আর আল্লাহর রাস্তায় জিহাদ করে। এই জিহাদ মানে কিতাল, যেহেতু ফি সাবিলিল্লাহ আসছে, জিহাদের পরে ফি সাবিলিল্লাহ আসলে এটা মুফাসসিরদের ব্যাখ্যা, জিহাদের পরে ফি সাবিলিল্লাহ আসলে এটা আল্লাহর রাস্তায় জিহাদ।
আর ফিল্লাহ আসলে এটা যে কোনো কষ্টের কাজ। তো আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, কিতাল করে, লড়াই করে, সোজা কথা, আল্লাহর রাস্তায় যারা লড়াই করে আখিরাতে বিশ্বাসের কারণে, ঈমানের কারণে, তারা আর যারা হাজীদেরকে পানি পান করায়, এই বিশাল অট্টালিকা নির্মাণ করে মসজিদে হারামের, মসজিদে হারামকে সাজানো কতটা সওয়াবের কাজ। মসজিদে নববী অন্ধকার, দেখেন মসজিদের খেদমত কত উপকারী কাজ, এটা একটু ছোট্ট করে বলি, তারপরে পরেরটা বলব। মসজিদে নববী অন্ধকার থাকতো, বাতিবুতির ব্যবস্থা ছিল না ওই সময়। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী, সিরিয়া থেকে আসছেন। আসার সময় কপি, জ্বালানি, উপকরণ অনেক কিছু নিয়ে আসছেন। সিরিয়ায় তখন এটা উন্নত বিশ্ব, তখন ওই সময়ের নিয়ে আসছেন। তো ঘরের মধ্যে বাতি জ্বালাইছেন, মসজিদে যায় দেখেন যে মসজিদ অন্ধকার। তার মনের মধ্যে একটা খটকা, যা আমার ঘর আলোকিত থাকবে, মসজিদে নববী অন্ধকার থাকবে, এটা কি করে? তো ওনার কাছে যেহেতু বাড়তি উপকরণ ছিল, তো উনি মসজিদে নববীতে এসে একটা কপি জ্বালাইছেন। মসজিদ নববী একটু আলোকিত হয়েছে। নবী আলাইহিস সালাম মসজিদে এসে এই আলো দেখে এতটা খুশি হয়েছেন, এটা কে জ্বালাইছে, কে জ্বালাইছে? তামিমে দারি বলে, হয়েছে, কাজ হয়েছে, ধরা খাইছে। ভয়ে অস্থির, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছি আমার ঘর আলোকিত থাকবে আর মসজিদ অন্ধকার থাকবে, এটা আমার দিল মানে নাই, এই জন্য জ্বালাইছি ইয়া রাসূলুল্লাহ। তো নবী আলাইহিস সালাম বলেন, এই কাজটা আমাকে এতটা আনন্দ দিছে যে আজকে আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তোমার কাছে বিয়ে দিতাম। মসজিদ খেদমত এটা অনেক বড় কাজ, অনেক বড় কাজ। যেহেতু নাই, মেয়ে যা ছিল সব বিয়ে হয়ে গেছে, একজন মারা গেছে। পাশে ছিলেন নবী আলাইহিস সালামের চাচাতো ভাই হারিস ইবনে নওফল, চাচাতো ভাই। তিনি দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে তো আপনারই মেয়ে, ভাতিজি, আমি প্রস্তুত তামিমে দারির কাছে আমার মেয়ে বিয়ে দিতে। তো ওই মজলিসে কাম হয়ে গেছে। মানে আমার বলার উদ্দেশ্য, নবী আলাইহিস সালাম কতটা আনন্দিত হয়েছেন, আর এই আনন্দের বিষয়টা সাহাবীদের মধ্যে কিভাবে ছড়াইছে যে সাথে সাথে আরেকজন দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আছে, দিয়ে দেন না। তো একটু আলো জ্বালানোই যদি এত দামি হয়, তো বড় বড় অট্টালিকা, বিল্ডিং নির্মাণ করা নিশ্চয়ই এত এসি লাগানো, এত ব্যবস্থা, এত কিছু, অনেক ভালো কাজই তো হবে, তাই না? কিন্তু আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, যারা ময়দানে লড়াই করে আর যারা এগুলো করে, মসজিদের খেদমত শুধু, আর কিচ্ছু করে না, বরং ময়দানে লড়াইকে উল্টা ভয় পায়, এগুলো যারা করে তারা কি বরাবর? আল্লাহ প্রশ্ন করতেছেন, তারা কি বরাবর বরাবর তোমাদের কাছে থাকতে পারে? অথবা যারা মসজিদের খিদমত করতেছে, এত কিছু করতেছে, তাদের মর্যাদা তোমাদের কাছে বেশি থাকতে পারে? কিন্তু মনে রেখো, আল্লাহ বলতেছেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এই দুই গ্রুপ কিন্তু আমি আল্লাহর কাছে এক না, আমি আল্লাহর কাছে এক না। ময়দানে লড়াই যারা করে তাদের মর্যাদা আমার কাছে অনেক বেশি, অনেক বেশি। বরং ময়দানে লড়াইয়ের এই চিন্তা, এই চেতনা যার দিলের মধ্যে নাই, আরে হাদিসে তো আসছে, সে তো মুনাফিক। আজকের আরব শাসকদের দিকে তাকাইলে মনে হয় এগুলো একটারও ঈমান নাই, সবগুলো মুনাফিক। যেখানে মুসলমানদের রক্ত ঝরছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা না খায় চিৎকার করতেছে, সেখানে তারা ইনভেস্ট করতেছে বিলিয়ন আর ট্রিলিয়ন, মিলিয়ন আর বিলিয়ন না, ট্রিলিয়ন ডলারের ওই পাগলের কাছে দিয়ে দিচ্ছে, সেখানে ইনভেস্ট করতেছে। আজকে আমি কথা অন্যদিকে চলে যাবে, আমার যাওয়া লাগবে আরেক দিকে, তাও একটু ছোট্ট করে একটু টাচ দিয়ে যায়। আজকে চিন্তা করেন, ইরানের বর্ডার আর ইসরায়েলের বর্ডার তো এক না, না এক? ভৌগোলিক অবস্থা জানা আছে তো? আরে জানি বলেই তো আস্তে আস্তে কলিজা খালি টিপটিপ করছে। বাহরাইন হয়ে আসছি তো, যে ইরানের পাশ দিয়ে যাবে, আল্লাহ ক্ষেপণাস্ত্র কোনটা ছুটে এদিকে আইসা পড়ে, আল্লাহ জানে। আমাদের কোন পাইলটও নাকি দেখছেন এরকম যাওয়ার সময়, বাহরাইনের আকাশে ঢোকার সাথে সাথে দেখছেন আকাশে খালি যাচ্ছে আর যাচ্ছে, সুবহানাল্লাহ। বেচারা ভয় পেয়ে গেছে। আসলে ভয় পাওয়ার কথা, অবস্থা জানা আছে আপনাদের। ইরান থেকে ইসরায়েল অনেক দূর, মাঝখানে অনেক রাষ্ট্র রয়ে গেছে। এসব পাড়ি দিয়ে এতগুলো রাষ্ট্রের উপর দিয়ে, যেগুলোর উপর দিয়ে ইসরায়েলি বিমানগুলো আসছে গোপনে হামলা করার জন্যে,
অথবা ক্ষেপণাস্ত্র মেরেছে, ড্রোন পাঠাইছে বা ভেতর থেকে পাঠাইছে, এই যে এতগুলো রাষ্ট্র পাড়ি দিয়ে আসছে, জর্ডান হোক, সেটা অন্য দেশগুলো হোক, এগুলো তারা জানে না। তাদের রাষ্ট্রের উপর দিয়ে একটা বিমান যাচ্ছে, তারা জানে না। অথচ ইয়ামান থেকে হুতিরা যখন ক্ষেপণাস্ত্র পাঠায়, তখন মাঝখানেওয়ালারা এগুলারে নষ্ট করে। কেন? যে আমাদের নিরাপত্তার সমস্যা, আমাদের উপর দিয়ে গেলে ওরা যদি আবার আমাদেরকে মারে, ওই নিরাপত্তার চিন্তায় হুতিদের ড্রোন আটকায়া দেয়, হুতিদের ক্ষেপণাস্ত্র আটকায়া দেয় তাদের আকাশ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে। কিন্তু ইসরায়েলেরটা যখন আসে, তখন আর তাদের ভয় লাগে না যে আমাদের উপর আর কেউ হামলা করবে না। মানে কতটা মুনাফিকের কোন পর্যায়ে গেলে আজকে দুনিয়ার কারা ইসরায়েলকে সাপোর্ট করে, এই লিস্ট যখন আপনি টান দিবেন, অবাক লাগে দেখলে। অধিকাংশ আরব রাষ্ট্র ইসরায়েলের পক্ষে, সৌদি আরব, কাতার, বাহরাইন তো পুরাই অধিকাংশ ইসরায়েলের পক্ষে। ইরানের পক্ষে আমরা থাকতে বলতেছি না, পক্ষে বিপক্ষের বিষয় না, কিন্তু ইসরায়েলের পক্ষে কি করে হয়? একটা আরব, একটা মুসলমান ইসরায়েলের পক্ষে কি করে সাপোর্ট দেয়? এটা কি করে হয়? এটা কিভাবে সম্ভব? এই জন্যে বলি অধিকাংশ না, সবগুলাই। আপনি কোনটাকে বাদ দিবেন? সবগুলাই শাসক, সবগুলো মুনাফিক। একটারও ঈমান আছে বলে আমার তো মনে হয় না। বাকি আল্লাহ জানেন ওরা কি চিন্তায় বসে আছে। আমাদের চাওয়া আল্লাহর কাছে, দোয়া একটাই, আল্লাহ মুনাফিক শাসকদেরকে সরাইয়া এখানে ইমানদার শাসক বসায়া দেন। একজন গাজী সালাউদ্দিন আইয়ুবী বসায়া দেন, একজন তারিক বিন জিয়াদ বসায়া দেন, একজন মোহাম্মদ বিন কাসিম বসায়া দেন, একজন গাজী ওসমান বসায়া দেন। আল্লাহ তাআলা এরকম ইমানদার মুজাহিদ কাউকে আল্লাহ তাআলা বসায়া দেন, যারা চোখ রাঙ্গায়া আঙ্গুল তুলে ইসরায়েলকে জবাব দিতে পারবে। শুধু আমাদের মনে একটা ভয় ঢুকায়া রাখছে, ওদেরকে কিচ্ছু করা যাবে না, ওরা আয়রন ডোম পেতে রাখছে, গেলেই খপ করে আটকাইয়া দিবে। আরে ভাই, আল্লাহ তাআলা মুশরিক শক্তির, এই আমি যে আয়াত পড়ছি না আজকে সূরা হজের, এর অল্প আগেই আছে, এই মুশরিক কাফের শক্তির এই সব শক্তিকে আল্লাহ মাকড়সার জালের সাথে তুলনা করছেন। মাকড়সায় জাল পাইতা মনে মনে আয়রন ডোম লাগাইছে, মশা গেলে আটকায়া যায়, মাছি গেলে আটকায়া যায়, আর ও মনে মনে ভাবে দুনিয়া সাম্রাজ্য আমার। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। একটা মাছি বসলে যেই শক্তি কিছু করতে পারে না, এটা মূর্তি পূজারীদের সম্পর্কে বলা হয়েছে। মাকড়সার ব্যাপারে সূরা আনকাবুতে আসছে, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেছেন যে যারা কাফির তাদের এই সমস্ত শক্তির তুলনা হচ্ছে মাকড়সার জালের মতো। মাকড়সার জাল পেতে মনে করে বিশাল শক্তি সাম্রাজ্য নিয়ে বসে আছে, বাড়িওয়ালাও কিচ্ছু বলে না, মাকড়সার একটা জাল। কিন্তু বাড়িওয়ালা বলে কখন? যখন বাড়িতে মেহমান আসে, তখন ঘর পরিষ্কারের প্রয়োজন হয়, তাই না? বলেন আপনারা, মাকড়সার জাল পরিষ্কারের প্রয়োজন কখন হয়? বাড়িতে যখন মেহমান আসে, তখন বাড়িওয়ালা কি করে? ট্যাঙ্কামান নিয়ে আসে নাকি মাকড়সার জাল ভাঙতে? হ্যাঁ, কি নিয়ে আসে? ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, কি সামান্য একটা ঝাড়ু দিয়ে আস্তে একটা বাড়ি মারে, তাই না? তো মাকড়সার জাল কি হয়ে যায়? ছিন্ন ভিন্ন হয়ে যায়। হ্যাঁ, বাড়িতে মেহমান আসার সময় আসতেছে, সেই মেহমান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মেহমান ইমাম মেহেদী আসতেছে, সময় চলে আসছে। আমাদের দিল খুব বলছে মেহমান চলে আসতেছে। মেহমান যখন চলে আসবে, ওই সমস্ত মাকড়সার জালকে শেষ করার জন্যে, যেই পারমাণবিক অস্ত্রকে তাদের এত ভয়, পারমাণবিক অস্ত্রের এই কৌশল শেষ করার জন্যেই তো এত কিছু, ওই সব কিছু দিয়ে আল্লাহ এই মাকড়সার জালকে শেষ করবেন না। আল্লাহ মাকড়সার জাল শেষ করার জন্যে তার হাতের ঝাড়ু দিয়ে একটা আলতো এরকম টোকা দিলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের সেই আয়রন ডোমগুলো এখন তো ইরানের ক্ষেপণাস্ত্র আটকাতে পারছে না। কৌশলের উপরে কৌশল। ওরাও কি করছে? অনেকগুলো একসাথে পাঠায়, যেগুলোর 20টার মধ্যে 19টাই হচ্ছে খামাখা। কি আমাদের দেশে থাকে, মাঝে মধ্যে আসে উজিরে খামাখা,
দপ্তরবিহীন মন্ত্রীর নাম দিয়েছিল মাহমুদুর রহমান সাহেব, মাশাআল্লাহ, অনেক আগের। সুরঞ্জিত সেনগুপ্তকে দিয়েছিল নাম উজিরে খামাখা। তো ওদের অনেকগুলো ক্ষেপণাস্ত্র থাকে, ক্ষেপণাস্ত্র খামাখা, আর একটা থাকে বিশেষ বারুদ সহ। তো ওই ডোমগুলো যখন সবগুলারে মারে, আবার লোড হইতে হইতে ওই ফাঁকে দিয়ে আসলটা যায় পড়ে। কৌশলের উপর কৌশল, যুদ্ধটা তো কৌশলের নাম। আল হারব খিদা, যুদ্ধের নামই হচ্ছে কৌশল। এগুলো দিয়েই তো, এই সমস্ত দুনিয়ার শক্তি দিয়েই তো আয়রন ডোম কোনো কাজ করতেছে না। আর আল্লাহর শক্তি যখন আসবে ইনশাল্লাহ কোনো কিছুই এগুলো এই একটা চিন্তা যদি কারোর মধ্যে থাকে, ইরান, ইসরায়েল আমেরিকাকে কেউ ভয় পাইতে পারে না। তালেবানদের কাছে কী ছিল? আরে তালেবানদের কাছে কী ছিল? হ্যাঁ, ক্ষেপণাস্ত্র ওইরকম এত কিছু ছিল? হ্যাঁ, তাদের কাছে পারমাণবিক অস্ত্র ছিল? কিছুই ছিল না। বেচারারা 3-4টা রুটি শুকনা গামছা কাপড় দিয়ে পেঁচায়া কান্দে করে, রাইফেল একটা এই কান্দে, রুটির পোটলা একটা এই কান্দে, পায়জামা একটা পরছে, একটা হাঁটুর নিচ বরাবর, আরেকটা আরেকটু নিচে, জামা 3টা তালি দেওয়া, সুবহানাল্লাহ, মুছ এত বড় বড়, চুল কাটে না 2 বছর, দাঁড়িয়ে এলোমেলো চলছে, সুবহানাল্লাহ, দুনিয়ার পরাশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্যে। বলে কোন শক্তিতে তোমরা এভাবে আগাচ্ছ? বলে শক্তি একটাই, মারে আর বলে আল্লাহু আকবার। শক্তি একটাই, গুলি করে আর বলে আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবারের সাথে গুলি যখন লাগে, ছোট্ট একটা গল্প শোনাই তাহলে বুঝবেন জিনিসটা। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সাহাবী পাঠাইছেন না? হ্যাঁ, ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতারা সরাসরি হামলা করছে কি করে না, এটা নিয়ে মতভেদ আছে। অধিকাংশের মত হচ্ছে ফেরেশতারা সরাসরি হামলা করেন নাই। কি করছেন? করছেন হচ্ছে একজনে মারছে তীর, ফেরেশতারা ওই তীরটা নিয়ে জায়গা মতো পৌঁছায় দিয়েছেন। একজনে মারছে বাড়ি, ফেরেশতারা পিছনে ধাক্কা দিয়েছেন। এটা বিষয়টা আরেকটু বুঝেন। ছোটোবেলায় আমরা ঢাকা থেকে দেশে যাইতাম, মাস্তানে আজম, ঢাকা থেকে আসছি। এলাকায় চেয়ারম্যানের ছেলের সাথে একবার লেগে গেল আমার, খুব মারামারি। আমরা মাস্তান ঢাকা থেকে গেছি, একটা ভাবসাব আছে না, আমাদের সাথে ছেলেবেলারা আছে, কিন্তু ওদের সাথে ও কম না। মাইটার খায়া চলে গেছে, আবার আসছে, আইসা খুব লাগছে আমার সাথে। আমাদের এক মুরব্বী, আপাতত বললাম না তিনি কে, তিনি আসছেন থামাইতে। তা আমি খেয়াল করছি তিনি যে থামাইতেছেন, আমার হাতটা ধরে আমি যখন ঘুষি মারতে যাই জোরে ঢুকায় এরকম। উনি সরাসরি মারলে তো বদনাম হবে যে মুরব্বীরা মারছে। তো পড়ানোর সময় ঠিক আমার ওই ছোটোবেলার কথা মনে পড়ছে যে ফেরেশতারা কী কাজ করছেন। ফেরেশতারা কাজ করছেন এটা, তলোয়ার দিয়ে আঘাত করছে পিচ্চি মুআজ। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ডানে তাকায় দেখে এক পিচ্চি, বামে তাকায় দেখে আরেক পিচ্চি। হযরতে আফরা রাদিয়াল্লাহু আনহা, দুনিয়ার মানুষ ওই যে রত্নগর্ভা মা খোঁজে, আমি তো বলি রত্নগর্ভা মা তো হযরতে আফরা, যার 7 ছেলে বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ, কয় ছেলে? 7 ছেলে বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। 2 ঘরের 7 ছেলে। তা এক ছেলে হযরতে মুআজ, আরেক ছেলে হযরতে মুআবিস, ছোট্ট বাচ্চা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ডানে বামে তাকায়া পিচ্চিদেরকে দেখে আমার মন খারাপ হয়ে গেছে। আরে আমি যদি বিপদে পড়ি তা আমার সহায়তা কে করবে? এর মধ্যে ডানেরটা আস্তে আস্তে বলে, চাচা আপনি আবু জাহেলরে চিনেন? কানে কানে বলে, কেন? এটাও হাদিসের ব্যাখ্যা আসছে, পাশেরটায় যেন আবার শুনে তার আগে যায় হামলা না করে। কাকা আবু জাহেলরে চিনেন? তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হ্যাঁ চিনি। কেন রে বাবা, কেন তালাশ করো আবু জাহেল? বলে, শুনছি ও আমার নবীরে খুব কষ্ট দিচ্ছে, শুনছি আমার নবীকে গালাগালি করতো, আমারে দেখায়া দেন ওর কামসারি। তো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওই যে আবু জাহিল্লা দেখা যায়, মারছেন দৌড়। পাশেরটা আবার আস্তে আস্তে জিজ্ঞেস করতেছে, কী জন্য দৌড় মারছে তা তো আর জানে না। চাচা আবু জাহেলরে চিনেন? বলে, কেন রে বাবা? বলে, শুনছি ও মক্কায় আমার নবীরে খুব কষ্ট দিছে, আমি ওরে শেষ করতে চাই। দেখেন এই পিচ্ছি মানুষ মারছে দৌড়, যায় একজনে যায় পায়ের মধ্যে মরছে, পড়ে গেছে, আরেকজনে মারছে ঘাড়ের মধ্যে। আরেক ছেলে, তার নামও মুআজ, তিনি আবার ল্যাংড়া সাহাবী ছিলেন একজন, হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবীর ছেলে হযরতে মুআজ, তিনি এসে কাম সারছেন, শেষ আখেরি কাম সারছেন কে? এটাও আরেক আজীব অবস্থা। সবচেয়ে দুর্বল, সবচেয়ে খাটো সাহাবীদের মধ্যে একদম নিরীহ প্রাণী, নিরীহ মানুষ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় উম্মতের মধ্যে সবচেয়ে বিনয়ী। কেন?
ওই যে মক্কায় নবী জিনদের কাছে দাওয়াত নিয়ে যাবেন, তো নবী বলছেন আমার সাথে একজন যাবে। কে যাবে? যার দিলের মধ্যে বিন্দুমাত্র অহংকার নাই সে যাবে। সাহাবী সব বসে আছেন, কার দিলে বিন্দুমাত্র অহংকার নাই কে জানে, কিন্তু একজন সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাজির বান্দা। তিনি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী বলছেন চলো। চলো মানে কি? নবীও জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদের দিলের মধ্যে বিন্দুমাত্র অহংকার নাই, তিনি সবচেয়ে উম্মতের সবচেয়ে বড় বিনয়ী মানুষ। নবীর সাথে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা দেখেন কি কার দ্বারা কি করেন। বলতে চাচ্ছি শক্তি দিয়েই শক্তিকে পরাজিত করতে হয় এটাও জরুরি না। আল্লাহ চাইলে দুর্বলকে দিয়েও শক্তিশালীকে পরাজিত করতে পারেন। নবী আলাইহিস সালাম যুদ্ধের পর বললেন, এরে আবু জাহেলের কি অবস্থা একটু খবর লাগাও। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি উঠলাম, যায় দেখি আবু জাহেল পড়ে আস, হায়াত এখনো বাকি, কাটাকাটি যাই হয়েছে হায়াত বাকি। বুকের উপর পা রাখলাম, দাড়িগুলারে ধরলাম, জিজ্ঞেস করলাম আনতা আবু জাহেল, কি আবু জাহেল খবর কি? চিনেন তো নিজেই, তুমি কি আবু জাহেল? এটা অর্থ এটা না, কি আবু জাহেল কি খবর? তুমি তো সেই আবু জাহেল না, অনেক গর্বকর্তা দম্ভকর্তা, তুমি তো সেই আবু জাহেল। তা আবু জাহেল বলে, এটা অপমানের কিছু না, এটা চলছে, আমাকে আমার কাছের মানুষরাই তো মারতেছে, এটা তো আরবের ঐতিহ্য, বরং তোমাদের জন্য সৌভাগ্য যা আমার মতো কাউরে মারতেছ। এটা এক অর্থ। আরেকভাবেও বলছেন, সেটা হলো আমার মতো কাউকে মারা এটা তোমাদের জন্য দুর্ভাগ্য, তোমাদের বিপদে আর কে আগায় আসবে আমারে মাইরা ফেললে। এরপরে কি বলে, মার বাজে কাঠ বাজে গলা, তো তুমি একটু কাজ করো, একটু ডাবায়া কাইটো, গলার একটু বড় রাখো, কারণ মাথাগুলা যখন লাইন দেওয়া হবে তো যেন আমার মাথাটা সবার উপরে থাকে, নেতার গিরিটা যেন মরার পরেও থাকে, এরকম একটা ভাব থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আখজাকাল্লাহু ইয়া আদু আল্লাহ, ও আল্লাহর দুশমন, আল্লাহ তাকে অপদস্থ করুক বলে ছুরি চালাইয়া নবী আলাইহিস সালামের কাছে খবর নিয়ে আসছেন। কি বোঝা গেল? ছোট্ট বাচ্চা মুআজ, ছোট্ট বাচ্চা মুআউযিজ, খাটো দুর্বল আব্দুল্লাহ ইবনে মাসউদ সবচেয়ে বিনয়ী মানুষকে দিয়া আল্লাহ সবচেয়ে বড় অহংকারীকে শেষ করেছেন। শক্তি দিয়া শক্তিকে দমন আল্লাহর জন্য জরুরি না, আল্লাহ চাইলে দুর্বলকে দিয়াও শক্তিশালীকে দমাইতে পারেন। তার প্রমাণ তো ইসলামের ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত আসতেছে। মক্কায়ও আল্লাহ দেখাইছেন, বদরে দেখাইছেন, আফগানেও দেখাইছেন। দুর্বল তালেবানদেরকে দিয়া শক্তিশালী শুধু আমেরিকা একা তো আসে নাই, আরও দলবল নিয়েই তো আসছিল, ন্যাটোকে নিয়ে আসছিল, পাশের রাষ্ট্রগুলোর সাহায্য পেয়েছে, ভারতের সহযোগিতা পেয়েছে, দালাল পাকিস্তানিদের সহযোগিতা পেয়েছে, সব সহযোগিতা সহ শেষে যাওয়ার সময় কি বলে, কোনো রকম ছেড়ে দে। পাশের যে আফগানি সৈন্যরা আছে তাদেরকেও সতর্ক করে যায় নাই, সব রাইখা অস্ত্রশস্ত্র সব রাইখা কোনো রকম জানটা নিয়ে পালাইছে, আমরা কি দেখি নাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কাউকে দমাতে চাইলে শক্তিশালীকে দিয়া শক্তিশালীকে দমানো আল্লাহর জন্য জরুরি না, আল্লাহ চাইলে দুর্বলকে দিয়াও পারেন। তো বলতেছিলাম এগুলো সব কিসের জাল? এই আয়রন ডোম কিসের জাল? মাকড়সার জাল। বাড়িওয়ালা যখন বুঝবেন বাড়িতে মেহমান আসবে, ওই জাল ছিন্ন করার জন্য একটা আলতো ঝাড়ু বাড়ি যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। সেই সোনালী দিনের অপেক্ষায় আমরাও আছি, আমরাও বাড়িওয়ালা মেহমানের অপেক্ষা আছি। মেহমানের অপেক্ষা আছি মানে মূল জামাইয়ের সাথে অন্যরাও তো যায়, আমরা জামাইয়ের সাথে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, বরযাত্রী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আমিন। বলতেছিলাম ভাই, মিল্লাতে ইব্রাহিম কি জিনিস? মিল্লাতে ইব্রাহিম মানে সেখানে আর কারো জায়গা হবে না, আমেরিকার জায়গা হবে না, আমেরিকার জায়গা, ইসরায়েলের জায়গা, দুনিয়ার ক্ষমতার জায়গা। এত ভয় কিসের? ক্ষমতা হারানোর, তাদের এই আয়েশি জিন্দেগির এই সব কিছু হারানোর। ট্রাম্পের মতো মানুষ এসে অবাক হয় এই রাজপ্রাসাদ দেখা, যাদের কাছে এত কিছু কিন্তু এমন রাজপ্রাসাদ নাই, বলে এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে? তারাও তো খুশি। পরে বোঝা গেছে বুদ্ধিকার, এই পাম্পুট্টি দিয়া সব নিয়ে গেছে, 1 ট্রিলিয়ন নিয়ে গেছে যাওয়ার সময়। হ্যাঁ, কত বড় ধুরন্ধর তারা। আমরাও দিয়ে দিছি, কেন? আমাদের ক্ষমতা দরকার। ওরা ঠিক না থাকলে ইমানদাররা ইসলামপন্থীরা ক্ষমতা নিয়ে নিবে, একটু কথা বললে তাকে সাথে সাথে গ্রেফতার। দিনই একটু আলোচনা হইলে, আমরা মসজিদে নববীতে বসে কিছু কথাবার্তা, আমরা গেলে বাংলাদেশি হাজিরা সব ঘিরে ধরে আয় আসছে। আল্লাহ মামুনুল হক ভাই তার পাসপোর্টের ছবি নিয়ে গেছেন, আইয়ুব ভাই ছিলেন তার পাসপোর্টের ছবি নিয়ে গেছেন, খুলনার মুফতি নুরুল আমিন সাহেব ছিলেন, আমাদের আব্দুল গফফার সাহেব হুজুর ছিলেন, তার পাসপোর্টের ছবি নিয়ে গেছেন, আমাদের ইয়াহিয়া জাহাঙ্গীর সাহেব মালিবাগ মাদ্রাসায় ওনার হজরতের ছবি নিয়ে গেছেন। আমি বান্দা আস্তে কাইটা বসছি,
অবস্থা দেখি না। তো এরপরে আর ওই জায়গায় বসি না। কি ওগুলা 3-4 জন জমা হইলে একটা আতঙ্ক কাজ করে, না জানি কি করতেছে, না জানি আমাদের বিরুদ্ধে কোনো স্লোগান ওঠে কিনা। সারাক্ষণ এই টেনশনে ঘুম আসে না। আর এরা বলে বুধ দিয়ে নাকি ঘুম আসে না। আর এগুলো তো জাহেল, সব জাহেল। কেন? ক্ষমতার মহব্বত ঢুকে গেছে। খলিল ইব্রাহিমের মিল্লাতের উপর যদি কেউ থাকে, সেখানে থাকবে শুধু আল্লাহর মহব্বত। আমার একজন ফিলিস্তিনি ভাইয়ের রক্ত দেখলে গোটা আরব যতদিন পর্যন্ত ঝাঁপায়া পড়তে না পারবে, ততদিন পর্যন্ত আমরা বলেই যাব এগুলো ইমানদার হতে পারে না, এগুলো সব মুনাফিক, সব মুনাফিক, সব মুনাফিক। মুসলমান তো হবে এক শরীরের, এক জায়গায় আঘাত আসলে ভিন্ন জায়গায় ব্যথা যদি না পায়, এ মুসলমান হইতে পারে না। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 900,000 মাইল দূরে একজন মুসাইলামাতুল কাজ্জাব নবীকে মানে নাই। আল্লাহু আকবার। নরম আবু বকর চুপ থাকেন নাই, পাঠায়া দিয়েছেন সাহাবীদেরকে। আমি অবাক হয়েছি, সেই রিয়াদের কাছে মুসাইলামাতুল কাজ্জাবের ঘাঁটি, আমি ওখানে গিয়েছি, দেখেছি আর অবাক হয়েছি। আমারও ইমান, সাহাবীরও ইমান। আমার পাশের ঘর, কাছেই কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলে, অস্বীকার করে, আমরা কিচ্ছু করতে পারি না। সাহাবীরা সেই 900,000 কিলো দূরে চলে গেছেন। কি দিয়ে গেছেন? বিমানে গেছেন, তাই না? রকেট দিয়ে গেছেন, হ্যাঁ, জাহাজে গেছেন, গাড়িতে গেছেন। আরে না না, পায়ে হেঁটে হেঁটে গেছেন। একজনের ওট আছে, 3 জনের নাই। পালাক্রমে এই ওট ব্যবহার হয়েছে। 2টা ঘোড়া আছে, 4টা ঘোড়া আছে, পালাক্রমে এগুলা চলেছে। অধিকাংশ রাস্তায় হেঁটে হেঁটে চলেছেন দ্বীনের জন্যে। তাদের এই কোরবানি আমরা করতেছি, আমরাও নিজেদেরকে মুসলমান ভাবতেছি। আর ব্যাখ্যা দিচ্ছি ইসলাম কি। ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে বলেন শান্তির ধর্ম। ইসলাম মানে শান্তি। মডারেট মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র ইসলাম মানি। আর আমরা বলি গাইয়া খেত সেকেলে মৌলবী, যারা কট্টরপন্থী যাদেরকে বলেন, আমরা বলি এই মডারেট ইসলাম আর ইসলাম মানি শান্তি। এটা হচ্ছে বর্তমান জমানার মুসলমানদের জন্যে সবচাইতে বড় ফিতনার নাম। সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে মডারেট ইসলাম। আর এই ইসলাম ধর্মই তো মডারেট। আল্লাহ ইসলামকে বানাইছেন তো আধুনিক ধর্ম হিসাবে। এটাকে আরও আধুনিক করা মানে হচ্ছে কাটছাট করা। ইসলাম মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেকে ঝুঁকায়া দেওয়া। সন্তান জবেহ করতে চাইলে সন্তান জবেহ করার জন্য প্রস্তুত হইতে হবে। সন্তান এতদিন পরে পাইছেন, সন্তানকে নিয়ে যাচ্ছেন। হযরতে হাজরা দাঁড়ায় গেছেন, জিজ্ঞেস করছেন আল্লাহর হুকুমে নিচ্ছেন না নিজের ইচ্ছায় নিচ্ছেন? বলে আল্লাহর হুকুমে নিচ্ছি। ছেড়ে দিচ্ছেন, এর নাম ইসলাম। আল্লাহু আকবার। সন্তান ত্যাগ করা যায়, বিবি ত্যাগ করা যায়, সম্পদ ত্যাগ করা যায় আল্লাহর মহব্বতের সামনে, এর নাম ইসলাম। মসজিদে আসলাম, ঘরে ইসলাম নাই, আমি ঘোড়ার ডিমের মুসলমান। মসজিদে আসছি, সংসদে ইসলাম নাই, আমি ঘোড়ার ডিমের ইসলাম। আইন সংস্কার করা হয়, ইসলামপন্থীদেরকে নেওয়া হয় না, কারণ তখন দুর্নীতির রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে। ইসলামপন্থীদেরকে সংস্কার কমিশনে রাখা হয় না। কাদেরকে রাখা হয়? ওই যারা এনজিও কর্মী। আমি বলি দাতা গোষ্ঠী আর দাদা গোষ্ঠী, এই 2 গোষ্ঠীর জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। দাদা গোষ্ঠীও তাড়াইছি, দাতা গোষ্ঠীও তাড়াবো ইনশাআল্লাহ। ইসলাম মানে হচ্ছে আল্লাহ যখন যা বলবে তা মেনে নেওয়া। আল্লাহ যদি বলেন জীবন দিতে হবে, জীবন দেওয়ার নাম ইসলাম। আল্লাহ যদি বলেন জীবন নিতে হবে, জীবন নেওয়ার নাম ইসলাম। দাবি করবেন মিল্লাতে ইব্রাহিম, মাল খরচ করবেন না, সন্তানের বিরুদ্ধাচরণ করতে পারবেন না, দলের বিরুদ্ধাচরণ করতে পারবেন না, নেতার বিরুদ্ধাচরণ করতে পারবেন না। খোদার কসম আপনি ভণ্ড, প্রতারক, মুনাফিক, আপনি মুসলমান হইতে পারেন না। ইসলাম মানি তো এটা। খলিল সন্তান দিতে প্রস্তুত হয়েছেন, আমিও দিতে প্রস্তুত থাকবো। ইসলাম মানি এটা, মিল্লাতে ইব্রাহিম মানি এটা। আমি মনে করি মসজিদে আসলাম, বাস আমি মুসলমান। আপনি হাসান জামিলের সাথে নামাজ পড়েন, কার সাথে? কথা বলেন। আপনি নামাজ পড়বেন কার সাথে? কোন মসজিদে? কোন মসজিদে বলেন জোরে? কাদের সাথে? সাধারণ মানুষের সাথে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে নামাজ পড়ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছনে। হাসান জামিলের সাথে তুলনা হয়? আরে কথা বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়ছেন কাদের সাথে? আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে। আপনাদের সাথে তুলনা হয়? পড়ছেন কোন মসজিদে? মসজিদে নববীতে। কোথায়? আপনি পড়তেছেন কোথায়? তুলনা হয়? কোন হাদিসে আসছে যে বাইতুল মামুরে নামাজ পড়লে দ্বিগুণ সওয়াব, মসজিদে নবী নামাজ পড়লে
আচ্ছা 50,000টা নিয়ে যেহেতু কথা আছে, হাদিস দুর্বল, 1000 যেটা আছে ওইটাই বলেন না, কত 1000 গুণ বেশি, নবীর সাথে সাহাবিদের সাথে 1000 গুণ সওয়াব বেশি। খায়রুল কুরুন, সবচেয়ে দামি সময় নবীর ঘোষণা, সেই সময়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়ছেন নবীর পেছনে। মৃত্যুর পর নবী গেছেন জানাজা পড়াইবেন, ছেলে আব্দুল্লাহর সুপারিশ, বাবার জানাজা আপনি পড়ান। আল্লাহ বলছেন কি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, যাদের ঈমান নাই তাদের জানাজা পড়বেন না, যাদের ঈমান নাই তাদের কবরের পাশে দাঁড়াবেন না। আরে এই জমানায়ও তো আপনি এই কথাটা বলতে পারেন না মিয়া, মুসলমান দলের কারণে আপনি বলতে পারেন না। একজন মানুষ ইসলামের বিরুদ্ধে বলে, একজন মানুষ ইমানদারদের বিরুদ্ধে বলে, আলেমদের বিরুদ্ধে বলে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলে, পাগলরা তারা কথা বলে, দলের কারণে আপনি চুপ থাকেন। আলেম ঘোষণা দেয় তাদের জানাজা পড়বো না আমরা ইনশাআল্লাহ, যারা ইসলামের বিরুদ্ধে বলে তাদের জানাজা পড়াবো না ইনশাআল্লাহ। আপনারা বলতে পারেন না এটা কোরআনের বিধান। একজন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এত মর্যাদা তার, অথচ আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তার জায়গা। তা আমার আপনার কি অবস্থা? নামাজ আপনি পড়ছেন, আরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও পড়ছে। জিহাদে আপনি যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও গেছে, আবার আয়া পড়ছে, ভেজাল লাগাইছে, খালি ভেজাল আর ভেজাল। তা আমার সাথে তার সাথে পার্থক্য কোথায়? তার দাড়ি আমার চেয়ে সুন্দর ছিল, আপনি তো দাড়ি কাটেন, সে দাড়িও কাটতো না, আরে মর্যাদা আরও বেশি। আপনি তো দাড়ি কাটি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দাড়ি ছিল, আরে আবু জাহেলের তো দাড়ি ছিল। আমাদের চেয়ে মর্যাদায় তাদের আরও বেশি হওয়ার কথা। শুধু নিজেকে মুসলমান দাবি করতেছি, মসজিদে আইসা পায়জামারা পর্যন্ত ঠিক করি মসজিদে আইসা, মসজিদের বাইরে গেলে টাকনুর নিচে কাপড়, মসজিদে ঢুকলে পায়জামা বটা শুরু করি। আরে ভাই এটা কি নামাজের ফরজ? এটা পুরুষের ফরজ। আপনি মসজিদে ঢুইকা কাপড় উঠাইতেছেন, মসজিদের বাইরে কাপড় চলে যাচ্ছে, আপনি কি বুঝাতে চান? আমি মসজিদে ঢুকলে পুরুষ, মসজিদের বাইরে গেলে নারী, এটা বুঝাইতে চান না কি বুঝাইতে চান? আপনি দাবি করেন মুসলমান, তাই না? মুসলমান যদি হন আওয়াজ উঠাইতে হবে। আগামীতে নির্বাচন আসতেছে, এই জন্য আরও সুন্দর আরও শক্তিশালীভাবে এই আওয়াজ উঠাইতে হবে। আমরা তাদেরকেই চাই যারা সংসদে দাঁড়ায় বলবে আজকে থেকে মদকে হারাম করা হলো। আমরা তাদেরকে চাই যারা বলবে সুদি লেনদেন হারাম, ঘুষ নেওয়া খাওয়া হারাম, যারা বলবে পর্দার সাথে চলতে হবে, উলঙ্গ হয়ে রাস্তায় বের হওয়া যাবে না। এই কথা যারা বলবে ভোট তাদেরকে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বক্স একটাই কথা, জমিন আল্লাহর, শাসন চলবে আল্লাহর। বলেন জমিন আল্লাহর, শাসন কার? আমেরিকা ওই জাতিসংঘের দেওয়া কোনো টিপসে বাংলাদেশের মুসলমান চলবে না ইনশাআল্লাহ। ভারতের টিপসে আমরা চলবো না। আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর থাকতে চাই, মিল্লাতে ইব্রাহিম প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো না? ওইটাও নামাজের মতো মসজিদ পর্যন্তই। হ্যাঁ ভুলে গেবেন, একটু পরে দল ডাক দিলে তো দৌড় মারবেন। হ্যাঁ ইনশাল্লাহ বলতেছি, ইনশাল্লাহর আওয়াজ কমে গেছে, কিন্তু এই মুহূর্তের মধ্যে ইনশাল্লাহর আওয়াজ কমে গেছে। আল্লাহ হেদায়েত দেখ, আল্লাহ বুঝ দেখ আপনাদেরকে। আমরা চাই আপনারা বুঝেন এটা, যে যাদেরকে দিলে কোরআনের বিরুদ্ধে আইন পাস হবে না, আমি তাদেরকে ভোট দিব না। আরে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আপনার ভোটের কারণে যদি কেউ কোরআনের বিরুদ্ধে আইন পাস করে, আল্লাহ আপনাকেও দায়ী করবেন তো। আল্লাহ আপনাকেও দাঁড় করাবেন আসামির কাঠ করে, নিশ্চিত থাকেন। তুই কিভাবে তাদেরকে সাপোর্ট করলি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় নাই? সে যেই হোক, ইসলামপন্থীদের যদি ব্যালট একটা হয় আলহামদুলিল্লাহ, আমরা চাই এটা, আল্লাহ কবুল করেন। ছোট্ট ছোট্ট ভেদাভেদগুলো আমি গতকালকে দেখেছি। ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড মিশরের, তারা খামিনি, এদের সাথে আকিদাগত আমাদের অনেক তফাত আছে কিছু, কিন্তু তিনি চিঠি লিখেছেন খামিনির উদ্দেশ্যে যে আমাদের কিছু মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের শত্রু এক, লক্ষ্য এক। আমাদের শত্রু এক, বড় দামি কথা, শত্রু এক, লক্ষ্য এক। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। শত্রু এক, ইহুদি মুশরিক, এরা হচ্ছে আমাদের শত্রু। শত্রু এক, লক্ষ্য এক। কাজেই ছোট্ট ছোট্ট আমাদের মত পার্থক্য ভুলে আমাদের এই মূল দুই বিষয়কে একসাথে মোকাবেলা করা, আল্লাহর জমিনে লক্ষ্য যেটা এটাও একসাথে বাস্তবায়নের চেষ্টা করা, আবার শত্রু যেটা এটাকেও একসাথে মোকাবেলা করা, এর নাম বলেন, এর নাম আমরা মুসলমান। মিল্লাতে ইব্রাহিমের উপর থাকতে চাই ইনশাআল্লাহ। তাইলে ইসলাম কোন জায়গায় চাই? মসজিদে না মাদ্রাসায়? কোন জায়গায়? হ্যাঁ কোরআনের আলো
ঘরে ঘরে, কোন জায়গায়? সব জায়গায়। বলেন কোন জায়গায়? সচিবালয়ে চলবে কোরআন দিয়ে ইনশাআল্লাহ। চাই এটা? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশকে কোরআনী শাসনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।